গৌরনগর ব্লকের 20টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এবার বিজেপি 18টি পঞ্চায়েতে দখল করবে দাবি করলেন প্রাক্তন বিধায়ক মবস্বর আলী। তবে বিজেপি নেতার এই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেতা মোহাম্মদ বদরুজ্জামান। তার মতে জয়ের জন্য বিজেপি ষড়যন্ত্র করছে, কিন্তু মানুষের আশীর্বাদ নিয়ে জয়ী হবে কংগ্রেসই। গ্রাম ত্রিপুরার পঞ্চায়েত ভোট বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটারদের সাথে দাঁড়িয়ে নেতা মন্ত্রীরাও নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোটের দিন ভোট প্রদান করার পরও পাল্টা অভিযোগ ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের। সেই সাথে প্রচেষ্টা ছিল নিজ নিজ দলের পক্ষে জনমত গঠনের। এদিন পঞ্চায়েত নির্বাচনে ভোট প্রদান করলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা কৈলাসহরের প্রাক্তন বিধায়ক মবস্বর আলী। বৃহস্পতিবার সকালে নূরপুর সিনিয়র বেসিক স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করে মবস্বর আলী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে দীর্ঘ 25 বছর ধরে নূরপুর গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেস দল পরিচালনা করছে। তবে কংগ্রেস দলের স্বজন পোষণের বিরুদ্ধে নূরপুর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ এবার বিজেপি দলের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবে। যেখানে ভোট দিয়েছে এটা দীর্ঘ 25 বছর যাবৎ কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত, যে উন্নয়নমূলক কাজ এই এলাকার মধ্যে হওয়ার কথা সেই উন্নয়নমূলক কাজ হয়নি। আমি অনুরোধ করব এই পঞ্চায়েত সহ সমস্ত পঞ্চায়েতের যারা ভোটাররা রয়েছেন ত্রিস্তরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে তারা যাতে জয়যুক্ত করেন এবং রাজ্য, দেশ এবং এলাকার উন্নয়নের স্বার্থে তাদেরকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানাচ্ছি। গৌরনগর ব্লক এলাকার মধ্যে যে 20টি পঞ্চায়েত রয়েছে 2019-এর নির্বাচনে আমরা 9টিতে জিতেছিলাম, কংগ্রেস 10টিতে এবং একটাতে ত্রিশঙ্ক হয়েছিল। এবছর আমরা আশা করছি অন্ততপক্ষে 17টা পঞ্চায়েত আমরা 17 থেকে 18টা পঞ্চায়েত আমরা পাবো। এদিন গৌরনগর ব্লকের টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। তিনি ঊনকোটি জেলা পরিষদে 2 নম্বর আসন এবং গৌরনগর পঞ্চায়েত সমিতি 3 নম্বর আসনে ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস দলের প্রার্থী। টিলাবাজার স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মোহাম্মদ বদরুজ্জামান। সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান ঊনকোটি জেলা পরিষদ এবং গৌরনগর পঞ্চায়েত সমিতির আসনে তার জয় নিশ্চিত। সেই সাথে গৌরনগর পঞ্চায়েত সমিতিও এবার কংগ্রেস দল দখল করবে। তো পুলিশি নিরাপত্তায় সবই ভোট কেন্দ্রে আসতে পেরেছে, বিশেষ করে ইরানিতে। ইরানি জায়গা পশ্চিমে জায়গা সব এলাকায় কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে ভারতীয় জনতা পার্টির যারা পঞ্চায়েত স্তরের ক্যান্ডিডেট আছেন ওনারা লাইনের মধ্যে কিছু প্রচার করছেন, যেটা অবজারভার বা সেক্টর অফিসার বা সেক্টর পুলিশ অফিসারের কাছে কিন্তু আমি কমপ্লেন করেছি, এডিশনাল এসপির কাছে কমপ্লেন করেছি, কিন্তু এই ব্যাপারে ওনারা কোনো সঠিক উত্তর বা কার্যকারী কাজ করছেন না। এবং আমার এই পরবর্তী সময়ে আমি এখানে পঞ্চায়েত সমিতির আসনে 3 নং আসনে আমি প্রার্থী হয়েছি। 3 নং আসনে আমার যে 2টি গ্রাম পঞ্চায়েত, এখানে 6টা পোলিং স্টেশন, সেই 6টা পোলিং স্টেশনেও খুব ভালো ভোট পড়ছে। এখানে কোনো সমস্যা নেই, যে যার ভোট যাকে খুশি তাকে দিতে পারছে এবং উৎসব মেজাজে এখানে ভোট চলছে। প্রসঙ্গত উল্লেখ্য 2019 সালের পঞ্চায়েত নির্বাচনে গৌরনগর ব্লকের 20টি পঞ্চায়েতের মধ্যে 10টি কংগ্রেস, 9টি বিজেপি এবং 1টি পঞ্চায়েতে টাই হয়েছিল। তবে গৌরনগর ব্লক পঞ্চায়েত সমিতি দখল করেছিল শাসক দল বিজেপি। একই সাথে ঊনকোটি জেলা পরিষদেও বিজেপি ভালো ফলাফল করেছিল, কিন্তু 2023-এর বিধানসভা নির্বাচনে সেই ফলাফল ধরে রাখতে পারেনি। কৈলাসহর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী মবস্বর আলীকে পেছনে ফেলে দিয়ে বিজয়ী হয় কংগ্রেস প্রার্থী বীরজিৎ সিনহা। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, গোটা রাজ্যের মধ্যে এই কৈলাসহর বিধানসভা এলাকায় রাজনৈতিক শক্তি বিন্যাসের চিত্র সম্পূর্ণ আলাদা। অর্থাৎ বিধানসভা এলাকায় বিজেপি, কংগ্রেস এবং বামেরা সাংগঠনিক দিক থেকে প্রায় সমক্ষমতা সম্পন্ন, আর এখানে বিভিন্ন নির্বাচনী ফলাফল নির্ধারিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।